সকালের ব্রেকফাস্ট কিংবা টিফিনের জন্য কোনো ভালো রেসিপি খুঁজছো যেটা খুব সহজেই তৈরি হয়ে যাবে আবার খেতেও হবে দুর্দান্ত, তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নাও। আর এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে ইজিলি বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 250 গ্রাম মতো ভার্মিসেলি বা সিমুই। এখানে কিন্তু আমি একটু মোটা দানার সিমুই নিয়েছি। সিমুইটা জলে দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমাদের এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর তোমরা দেখবে আমাদের সিমুইটা প্রায় 70 to 80% মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমাদের সাথে সাথে এই সিমুইটাকে স্ট্রেনারের সাহায্যে অতিরিক্ত জলটাকে স্ট্রেন করে নিতে হবে আর ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সিমুইটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। সেগুলো হলো একটা মিডিয়াম সাইজের ছোট ছোট টুকরো করে কাটা গাজর, 5 থেকে 6টা মতো টুকরো করে কাটা বিনস, একখানা বড় সাইজের স্লাইস করে কুচনো পেঁয়াজ, একখানা ছোট সাইজের কুচনো ক্যাপসিকাম আর একখানা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে নেওয়া বাকি সমস্ত ভেজিটেবলস গুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। নুন দিয়ে আমাদের ভেজিটেবলস গুলোকে ভালো মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখো আমাদের ভেজিটেবলস গুলো কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই সময় ভেজিটেবলস গুলোকে খুন্তির সাহায্যে কড়াইয়ের এক সাইডে সরিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আরো 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা এবার একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো 3খানা ফাটানো ডিম আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের এই ডিমটাকে কিন্তু হাই ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে ভেজে নিতে হবে। ডিমটা হালকা ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু ডিমটাকে আমাদের বাকি সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো ডিমটার সাথে কিন্তু সমস্ত সবজিগুলো ভালো মতো মিশে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সিমুইটা দেওয়ার পর আমাদের খুন্তির সাহায্যে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে সিমুইটার সাথে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের সিমুইটার সাথে সমস্ত ভেজিটেবলস আর ডিমটা মিশে গেছে। ভালো মতো মিশিয়ে নিয়ে তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা। এই রেসিপিটা কিন্তু তোমরা বাচ্চা থেকে বড়দের টিফিনে ইজিলি বানিয়ে দিতে পারবে আর তাদের কিন্তু খেতেও ভালো লাগবে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলে কিন্তু এরকম দারুণ দারুণ আরো ব্রেকফাস্ট রেসিপি রয়েছে, দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।